হেই মাই ইউটিউব ফ্যামিলিস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর এলাম তোমাদের সাথে আজকে জমি একটু গল্প করতে। আজকে না, আমি অনেক কাজে ব্যস্ত। একটু আগেই আমি আমার একটা পুরো ডিক্লাটারিং ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম। আমার কিচেনটাকে পুরোপুরিভাবে ক্লিন করেছি এবং এর ফলে আমি অনেক অনেক খালি আর অব্যবহৃত সমস্ত কৌটোগুলো পেয়েছি। সেগুলো আমি ভাবছি কী করব। হয় সেগুলোকে আমি ফেলে দেবো কিংবা সেগুলোকে আমি গাছ লাগিয়ে দেবো। দেখা যাক, সেটা দিয়ে আমি এখনও পর্যন্ত সম্পূর্ণ কী করবো বুঝে উঠতে পারিনি। তো এখানে প্রথমেই না আমি আলু কেটে নিয়েছিলাম, আজকে অনেক কিছু রান্না করার আছে তাই জন্য। তো আলু কাটার পরে ও আজকে টাটকা বাজার থেকে লাল শাকগুলো এনেছিল, তো ভাবলাম একটুখানি লাল শাকও করা যায়। আজকের মেনু হচ্ছে ভাত, লাল শাক ভাজা বড়ি দিয়ে, তার সাথে আছে মাছের ডিমের বড়া ভাজা আর মাছের একটু পাতলা করে কালো জিরে ও পেঁয়াজ দিয়ে একটা ঝোল মতো। তো সেটাই করার চেষ্টা করছি। প্রচুর দেরি হয়ে গেছে, একটু একটু করে সব কাজে এগাতে হচ্ছে। যাই হোক, শাকগুলো এখানে কাটা হয়ে গেছে আর বাকি যে সমস্ত এক্সট্রা ছিল সেগুলো সব আমি ডাস্টবিনে ফেলবো। এদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে শাকটা এবার ধোয়ার প্রস্তুতি চলছে। যাই হোক, যথারীতি শাক ধুয়ে এবার রান্নায় বসেছি। তেলটা গরম করতে বসানো হয়েছে। তেলটা গরম হয়ে গেলে পরে এরপরে আস্তে আস্তে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এটা মাছের আলু ভেজে রাখছি। আসলে প্রথমে অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম, তো ভেবেছিলাম প্রথমে শাক রান্নাই করব, কিন্তু অনেকটা তেল দেওয়াতে কী হয়েছে, আগে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। কারণ তেলটা গরম হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে ওইটুকুনি শাকের জন্য এই তেলের পরিমাণটা অনেকটাই বেশি। তো যথারীতি আমি আগে তার আলুগুলো ভেজে নিচ্ছি। কিন্তু আমার মতো ওই কাজ আপনারা করবেন না। আগে যদি আপনার শাক করতে মনে হয় তো আপনি আগে শাক করবেন, তারপরে আপনি মাছের প্রিপারেশানটা করবেন। যাই হোক, অনেকটা তেল দিয়ে ফেলেছি তাই আগে মাছের প্রিপারেশানটা করে নেব, তারপরে শাকটা করব। মানে মাছের ভাজাভুজিগুলো আমি আগেই কমপ্লিট করব। যাই হোক, তেলটা গরম হোক আর এইদিকে আমি মাছের ডিমের মধ্যে লবণ হলুদ একটু বেসন দিয়ে রেখেছি, একটু খাবার সোডাও দিয়েছি যাতে মাছের ডিমের বড়াগুলো যখন হবে তখন একটু মানে হালকা মুচমুচে ভাবটাও থাকুক আর অথচ ভেতরটা একটু নরম হোক, একটু সুন্দর হোক। আর এটা যদি আপনি ঝোলে দেন তাহলে খাবার সোডার জন্য এই ডিমের বড়াগুলো শক্ত না হয়ে একটু নরম নরম হবে। তো সেই মতো আমি ছোট ছোট করে মাছের ডিমের বড়াগুলোকে ভাজার জন্য মাছের ডিমটা তেলের মধ্যে দিতে থাকবো আর এটা আস্তে আস্তে হতে থাকবে। যেহেতু একা হাতে সব রান্না না, একটার সঙ্গে সঙ্গে আর একটা রান্না আমাকে একাধারে করে দিতে হয় এবং সব কাজে মাঝে মাঝে সময় বের করে কিন্তু নিজেকেও একটু সময় দিতে হয়। আমি এটা প্রত্যেককে বলবো যে আপনারা সবাই কিন্তু নিজের জন্য সময় অবশ্যই রাখবেন। কারণ আপনি যদি নিজেকে সময় না দেন, নিজে ভালো না থাকে, তাহলে কোনো মতেই আপনি আপনার পুরো বাড়িটাকে ম্যানেজ করে উঠতে পারবেনই না। আর যারা একেবারেই এগুলো ম্যানেজ করতে পারছো না, বা যারা একেবারে আছো, যারা একদম নতুন বিয়ে করেছো, নতুন সংসারে হাল ধরেছো, তো তাদেরকে আমি বলবো যে প্রথমে না তোমরা একটা টু ডু লিস্ট করবে আর তোমাদের একটা জার্নাল করবে যেখানে তোমার প্রতিদিনের রুটিন এবং কী কী কাজ আছে সেগুলো তুমি নোট ডাউন করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, দেখবে সেইগুলো খুব ম্যানেজেবল হবে। তো যাই হোক, ওইদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভেজে রাখা আলুটাকে না আমি একটা সিটি মারবো যাতে হালকা করে একটু আলুটা সিদ্ধ হয়ে যায়, তাতে আমার পরবর্তী রান্না করতে একটু সুবিধা হবে, আর কিছুই না। এইদিকে মাছও প্রায় ভাজা হয়ে আসছে। এই মাছগুলো না আজকে আমাকে খুব জ্বালাচ্ছে। যতবার তোলার চেষ্টা করছি ততবার যেন মাছগুলো পড়ে যাচ্ছে, আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি, তো এই জন্য মনে হচ্ছে আমার এই কাজটা করতে একটু বেশি অসুবিধা হচ্ছে। যাই হোক, আমিও হার মানার পাচ্ছি না, এই মাছটাকে আমি তুলেই ছাড়বো। এই যে পেরেছি, এই, হ্যাঁ, এই তো মাছটা তোলা হলো। যাক, এই বেঁচে যাওয়া মাছটার হয়ে গেছে। এবার এখান থেকে না তেলটাকে আমি সাইডে সরিয়ে রেখেছি আর কড়াইটাকে মেজে নিয়ে অন্য আর একটা
জায়গায় তেলটা সরিয়ে রেখে নতুন একটা তেল দিয়েছি, যার মধ্যে আমি কলার ডাল বা আপনাদের ওখানে বিউলি ডালেরও বড়ি হয়, তো সেই কলার ডালের বড়ি আমি 4টে মতো এখানে ভেজে নেব, কারণ আমি আজকে বড়ি দিয়ে লাল শাকটা করব। এবার একটু দেবো 5 ফোড়ন, দিয়ে আমি শাকটা দিয়ে দিব পুরোপুরি। এরপর ঢাকা দিয়ে দিব, শাকটা আস্তে আস্তে নিজের জলে নিচে সিদ্ধ হবে। তার মাঝে আমি একটু জল খেয়ে নেব, কারণ নিজেকে হাইড্রেট রাখতে হবে, তাই না? তবে আমার স্কিনও ভালো থাকবে, গ্লো দেবে। যতই আমি শাক পাতা খাই না কেন, জল না খেলে কিন্তু কিছুতেই কিছু হবে না। আর ওইদিকে মানে আমাদের এই শাকটা হয়ে এসছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এর মাঝে না আমি একটু হলুদও দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এবার আমি 2টো বড়ি এরকম করে ভেঙে দেবো, আর 2টো বড়ি আমি গোটায় দিয়ে দিব, কারণ আমি মাঝে মধ্যে বড়ি ভেঙে খেতে ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো সেরকম অনুযায়ী 2টো মানুষ, কিন্তু বড়ি অনেকটা দিই, আমরা দুজনে বড়ি খুব পছন্দ করি। আর এবার মাছের প্রিপারেশনটা, কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটু আলু জিরে দেবো। এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ ভাজা কিছু কিছু করে কেটে রাখাটা, এবং এটাকে আমি হালকা হালকা করে ভাজতে লাগবো। এটা যখন হালকা বাদামি হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি কেটে রাখা টমেটো। মাঝে মাঝে আমি এগুলো সব কেটে রেখেছিলাম, আসলে এটা আপনাদের ভিডিও করা হয়নি, ফোনটা চার্জ ফুরিয়ে দিচ্ছিল, তো সেই জন্য ওইটা আমার আর দেখানো হয়নি। যাই হোক, এর ফলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, আর তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, মিডিয়াম টু লো রাখবো, যাতে এটা আস্তে 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 হবে, আর টমেটো নিজের জলে পেঁয়াজটাকেও সেদ্ধ করে দেবে, তাই না? এবার আমার গুঁড়ে রাখা বাকি বাটা মশলাগুলো, আর তার সাথে গুঁড়ো মশলার একটা পেস্ট, এর মধ্যে আছে আদা রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মাছের ঝোলে মশলা। এটাকে পুরো আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এটা এখানে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে, আর আলুটাও এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে যখন তেল ছেড়ে আসছে, তখন আমি ভালো করে একবার নাড়িয়ে ওই যে আলুর সঙ্গে আলুটা যে জলে সেদ্ধ করেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিব এর মধ্যে। আমি কোনো জলই না ফেলে দিই না, এই সমস্ত ভেজিটেবল যেগুলো আমি সেদ্ধ করি, সেই সমস্ত স্টকগুলোকে আমি রেখে দিই ফ্রিজে স্টোর করে। আমি পরবর্তীতে কোনো আপনার রান্না করতে গিয়ে বা কোনো স্যুপ করতে গিয়ে আমি ওই স্টকগুলোকে রিইউজ করি। এটাতে আমার মনে হয় যে ভেজিটেবলের যে পুষ্টিগুলো জলের সাথে বেরিয়ে যায়, সেটা আমি কোনো না কোনোভাবে আমার খাবারে আবার ফিরিয়ে আনতে পারি, এটা আমার ধারণা। কিন্তু আমার মনে হয় যে এটা অনেকটা সাশ্রয়ও। যাই হোক, এরপর মাছটা দিয়ে একটুখানি লো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে সেটাকে খুলে আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এই যে বলেছিলাম না, ডিক্লাটারিং করেছি সব, এক্সেস প্রচুর প্রচুর সমস্ত জিনিস বেরিয়েছে যেগুলো আমার ব্যবহার হয় না। কিছু এক্সপায়ার মশলাপাতিও ছিল যেগুলো আমাকে ফেলে দিতে হয়েছে। এদিকে ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে। এই যে যতটা পেরেছি পরিষ্কার করেছি। আসলে আমার এটা রেন্টেড কিচেন আর নন মডিউলার, তো সেই জন্য আমার একটু প্রবলেমটা বেশি হয়। আর এই যে আমার বাড়িতে একটা অতিথি, পাশের বাড়ির এই ছাদে অনেক দিন ধরে এরা পরিচর্যা করে না, তাই এখানে না একটা নয়নতারা গাছের হয়েছে পাঁচিলের ধারে, আর সেই ফুলগুলো নিয়ে আমি বাড়ির ঠাকুরকে পুজো করি। আজ এই পর্যন্তই। আগামীকাল বা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ফলো করবেন আমার এই চ্যানেলটাকে।